হবে ঐতিহ্যের ট্রাম, কলকাতার ঐতিহ্যের ট্রাম এবার ফিরছে। যেখানে যেখানে ট্রাম চলতো সেই সমস্ত জায়গা ফের বিবেচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আরো একাধিক জায়গায় যুক্ত হচ্ছে এই ট্রাম। যেমন ধরুন, দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, গঙ্গা থেকে আদিগঙ্গা, নিউ টাউন, রাজারহাট, সল্টলেকেও যুক্ত হবে ট্রাম এবং সার্ভের দায়িত্বে রাইডস। কলকাতার ঐতিহ্যের ট্রাম ফিরছে। সরাসরি চলে যাব, ভেঙ্কটেশ্বর লাহিড়ী রয়েছে আমার সঙ্গে, ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, কলকাতার ঐতিহ্যের এই ট্রাম ফিরছে, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে ব্লু প্রিন্ট তৈরি। একদমই, এবং তুমি জানো যে কলকাতায় ট্রামের ইতিহাস সেই ব্রিটিশ আমল থেকে। তার পরবর্তী সময় আমরা দেখেছি, সময় যত গড়িয়েছে সাম্প্রতিক সময়ে ট্রাম শিল্প কিন্তু ঢুকেছে অনেক জায়গাতেই। ট্রামের পথ সেখানে বন্ধ হয়ে গিয়েছে। অনেক রুটে, যে সমস্ত কলকাতা রুটে যে সমস্ত ট্রাম চলতো, অনেক ট্রাম বন্ধ হয়ে পড়ে রয়েছে। কিন্তু রাজ্য সরকার বা রাজ্যের পরিবহন দপ্তর এবার ট্রাম নিয়ে তাদের বিশেষ ভাবনা শুরু করেছে। তারা ট্রামকে বাঁচাতে চাইছে, অর্থাৎ পুনরুজ্জীবন ঘটাতে চাইছে। যে সমস্ত রুট ছিল ইতিমধ্যে, সেই সমস্ত রুটে তো ট্রাম চলবেই, পাশাপাশি ট্রামকে আরও আধুনিক করে তোলা হবে। পরিবহন মন্ত্রী অর্জুন সিং যেটা জানিয়েছেন যে ট্রামকে আধুনিক করা হবে এবং এক্ষেত্রে বিদেশি প্রযুক্তিরও ব্যবহার করা হবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া, প্যারিসের মতো দেশের সেই সমস্ত প্রযুক্তি এখানে ব্যবহার হবে এবং ট্রামকে একেবারে আধুনিক করে তোলা হবে। শুধুমাত্র যে সমস্ত রুটে ট্রাম চলতো শহরে, শুধু তাই নয়, ট্রামের কিন্তু সম্প্রসারণেরও কথা ভাবা হচ্ছে এবং ইতিমধ্যে এই ব্যাপারে সমীক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে রাইটসকে, যেটা আমাদের পরিবহন দপ্তরের মন্ত্রী জানিয়েছেন। এবং একদিকে যেমন নিউ টাউন, সল্টলেককে যুক্ত করা হবে ট্রামের রুটের সঙ্গে, অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, অর্থাৎ গঙ্গা থেকে আদিগঙ্গা, এই রুটেও কিন্তু ট্রাম চালানোর ভাবনা রয়েছে পরিবহন দপ্তরের। পূর্বতন সরকার, তৃণমূল সরকারকে নিশানা করা হয়েছে, যেহেতু ট্রামের সমস্ত কিছু বিক্রি করে দেওয়া হয়েছিল। ট্রামকে বাঁচানোর কোনো উদ্যোগ পূর্বতন সরকার কিন্তু নেয়নি। কিন্তু পরিবহন দপ্তর, রাজ্যে নতুন পালাবদল হয়েছে সরকারের, তারপর পরিবহন দপ্তরের প্রথম প্রায়োরিটি কিন্তু ঐতিহ্যের ট্রাম, অর্থাৎ কলকাতার ঐতিহ্যের ট্রাম। সেখানে ইতিমধ্যেই রাইটসকে, তুমি জানো যে সমীক্ষার জন্য সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই সমীক্ষার কাজ শুরুও হয়ে গিয়েছে। অর্থাৎ পরিবহন দপ্তর বা রাজ্য সরকার যেটা ভাবছে যে ট্রাম যেখানে যেখানে চলতো, যে সমস্ত পথে, সেখানে তো ট্রাম চালানো হবেই। আরও ট্রামের সম্প্রসারণ করা যায় কিনা সেই বিষয়টাও কিন্তু দেখা হচ্ছে। এবং পরিবহন দপ্তর যেটা চাইছে, তোমাকে আগেও বললাম যে নিউ টাউন, সল্টলেক, যেটা কখনো স্বপ্নেও ভাবা যায়নি যে নিউ টাউন কলকাতা, নিউ টাউন সল্টলেকে সেখানে ট্রাম চালানো সম্ভব। কিন্তু পরিবহন দপ্তর মনে করছে যে নিউ টাউন, সল্টলেক, রাজারহাট, এই সমস্ত এলাকাতেও ট্রাম চালানো যায়। এবং শুধুমাত্র ট্রামের যাত্রা পথই নয়, যে সমস্ত ট্রামের যে সমস্ত ডিপো রয়েছে, সেই ডিপোগুলোকেও কিন্তু আধুনিক করা হবে। এমনটাও কিন্তু পরিবহন। থাকো, আমি আসবো তোমার কাছে। পরিবহন মন্ত্রী অর্জুন সিং কি বলেছেন শুনবো। একটা বাঙালি সেন্টিমেন্ট কলকাতা ট্রামের উপরে আছে। ব্রিটিশ আমল থেকে এখানে ট্রাম চলছে। সুপ্রিম কোর্টের একটা অর্ডার হয়েছিল কি তাকে ট্রাম বিক্রি না করতে পারে, কিন্তু শুধু অর্ডারটা আছে, শুধু খোলটা আছে, ভিতরে কিছু নেই, সব বিক্রি হয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাকে, কলকাতাকে একটা সারা পৃথিবী মানচিত্রে তুলে ধরা যে ইনস্ট্রাকশন আসলো কি আমাদের ট্রামটাকে পুনরুজ্জীবন দিতে হবে। ভালো পিএসইউ কোম্পানি আছে, যাকে রাইটস, যে এটা একটা সার্ভে করে দেখুন কি যেখানে যেখানে ট্রাম চলতো, সব ওদের পেপার ডকুমেন্ট দিয়েছি আমরা, কি ওখানে কি করে চালানো যায়। আর ট্রামও চলবে একদম গ্রিন, মানে কোনো পলিউশন থাকবে না, পুরো এয়ার কন্ডিশন ট্রাম চলবে। আমরা চেষ্টা করছি কি এই ট্রাম চালাবার জন্য কোনো 5টা টাকা সরকারে যাতে না খরচ, এর থেকে টাকা উঠবে, পিপিপি মডেলে হবে, গভর্নমেন্টে লেভি আসবে। দক্ষিণেশ্বর টু কালীঘাট, গঙ্গা থেকে আদিগঙ্গা, এই রাস্তাটাকে ইউজ করে আমরা ওখান থেকে একটা, এর সঙ্গে ট্যুরিজমকেও যুক্ত করব আমরা, একটা অস্ট্রেলিয়া আর একটা প্যারিস, এই দু টেকনোলজিকে নিয়ে আমরা রাইটসকে একটা দায়িত্ব দিয়েছি। নতুন শহরের মধ্যে নিউ টাউন, রাজারহাট, যেহেতু ওখানে ট্রান্সপোর্টেশনের অবস্থা খুব খারাপ, সেখানে আমরা যদি ট্রাম চালাতে পারি, ওখানে তো বহু মানুষ আছেন যার নিজের কোনো ব্যবস্থা নেই, গরিব মানুষও বসবাস করেন। আর সল্টলেক, ভেঙ্কটেশ্বর লাহিড়ী রয়েছে আমার সঙ্গে, ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, আমরা শুনলাম পরিবহন মন্ত্রী অর্জুন সিং তিনি কি জানালেন, যে যেখানে যেখানে ট্রাম চলতো সেখানে সার্ভে চলছে। আমি একটু জানতে চাইবো, সিটি অফ জয়, কলকাতার ঐতিহ্য এই ট্রাম নিয়ে যে ভাবনা চিন্তা রাজ্য সরকারের, যে সার্ভে হচ্ছে, সেই সার্ভে কবের মধ্যে শেষ হবে বা কবে থেকে এই কাজ শুরু হবে, কি পরিকল্পনা?
দেখো, ইতিমধ্যেই পরিবহন মন্ত্রী যেটা জানিয়েছেন যে সার্ভের কাজ করার জন্য ইতিমধ্যেই সার্ভের কাজ শুরু হয়ে গিয়েছে, সার্ভে করতে বলা হয়েছে, রাইট সেই সার্ভে কাজ করে দেখছে। এবং তোমাকে আগেও বললাম যে অস্ট্রেলিয়া এবং প্যারিসের মতো প্রযুক্তিকে ব্যবহার করে এ রাজ্যেও ট্রামকে কিন্তু আধুনিক করে তুলতে চাইছে পরিবহন দপ্তর। অর্থাৎ একদিকে ঐতিহ্য, অন্যদিকে কলকাতার ট্রামের সঙ্গে তুমি জানো একটা আবেগ জড়িয়ে রয়েছে। অর্থাৎ কলকাতার ট্রামকে কোনোভাবেই তুলে দেওয়া নয়, কারণ পূর্বতন সরকারকে আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম পরিবহন মন্ত্রীর সঙ্গে, তিনিও পূর্বতন সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আমরা দেখেছি যে ট্রাম কিন্তু একেবারে ধুঁকছে, যে সমস্ত ট্রামের লাইন রয়েছে সেই লাইনগুলো অনেক জায়গাতেই কিন্তু লাইন একেবারে সেখানে অকেজো, কার্যত অকেজো হয়ে রয়েছে। এবং পরিবহন মন্ত্রী যেটা অর্জুন সিং জানিয়েছেন যে ট্রামের যে সমস্ত সরঞ্জাম সেই সমস্ত সরঞ্জাম বেচে দেওয়া হয়েছে, বিক্রি করে দেওয়া হয়েছে, এমনটাও কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ অর্জুন সিং করলেন। তবে ট্রাম নিয়ে তাদের ঐতিহ্যের যে ট্রাম, সেই ট্রামের পুনরুজ্জীবন ঘটানোর জন্য তাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে সার্ভের কাজ শুরু হয়ে গিয়েছে, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সেই সার্ভের একটা প্রাথমিক রিপোর্ট পরিবহন দপ্তরে জমা পড়বে, এমনটাই কিন্তু পরিবহন দপ্তর সূত্রে আমরা জানতে পারছি। অর্থাৎ আধুনিকতা, ঐতিহ্য এবং আবেগ, ট্রাম নিয়ে এই যে কলকাতার যে ঐতিহ্য আবেগ রয়েছে ট্রাম নিয়ে, সেই ট্রামকে কিন্তু কোনোভাবেই বন্ধ নয়, ট্রামকে তুলে দেওয়া নয়, বরং ট্রামের পুনরুজ্জীবন ঘটাতে চাইছে পরিবহন দপ্তর। এবং যে সমস্ত ট্রামের যে সমস্ত পথ রয়েছে, যাত্রা পথ রয়েছে, সেটা ছাড়াও ট্রামের সম্প্রসারণের ভাবনা হচ্ছে। অর্থাৎ নিউ টাউন, রাজারহাট, এদিকে তুমি দক্ষিণাঞ্চল থেকে কালীঘাটকে যুক্ত করা ট্রামের মাধ্যমে এই বিষয়টিও দেখা হচ্ছে। অর্থাৎ একদিকে বাতানুকূল ট্রাম, যে সমস্ত রেক রয়েছে সেগুলো বাতানুকূল করা হবে, আধুনিক করা হবে, এবং অর্থাৎ কলকাতার যে ঐতিহ্য আবেগ সেই ট্রামকে বাঁচিয়ে রাখতে প্রথম প্রায়োরিটি কিন্তু রাজ্যে পরিবহন দপ্তরের রয়েছে, নানান পরিকল্পনা রয়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 2 থেকে 3 মাসের মধ্যে একটা প্রাথমিক যে সমীক্ষার যে রিপোর্ট, সেই রিপোর্ট পরিবহন দপ্তরে জমা পড়বে। তারপর আগামী দিনে একেবারে তার যে ভাবনা, অর্থাৎ পরিবহন দপ্তরের যে ভাবনা বা পরিবহন মন্ত্রীর যে ভাবনা ট্রাম নিয়ে, শহরের ট্রাম নিয়ে, তা কিন্তু বাস্তবায়িত হতে পারে। সব মিলিয়ে বলা চলে ঐতিহ্য আবেগ একেবারে মিলেমিশে একাকার, এবং ঐতিহ্য আবেগের মেলবন্ধনে নতুনভাবে, নতুন রূপে কলকাতার ট্রাম কিন্তু শহরের বুকে আত্মপ্রকাশ হতে চলেছে, তা বলাই যায়। বেশ, আমার বাংলায় এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। কালীচরণ, প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণকে নিয়ে আজ তার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় সিটের সদস্যরা। তাকে নিয়ে তার হাওড়ার বাড়িতে যান, সেখানে তল্লাশি অভিযান চলে এবং হাওড়ায় কালীচরণকে নিয়ে তার ফ্ল্যাটে তল্লাশি, একাধিক নথি ও ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসের তথ্য চান তদন্তকারীরা। হাওড়া শিবপুর, যেখানে কালীচরণের ফ্ল্যাট, এখানে কালীচরণকে সঙ্গে নিয়েই তল্লাশি অভিযানে নেমেছে বিশেষ তদন্তকারী দলের আধিকারিকরা। লালবাজার সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে শনিবার থেকে তাকে টানা বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা জেরা করা হচ্ছে। সেক্ষেত্রে তারাতলার প্ল্যান অনুমোদন করার ক্ষেত্রে কোথায় কোথায় টাকা পৌঁছেছিল, কাদের মাধ্যমে সেই প্ল্যান অনুমোদন হয়েছিল, কোন কোন আধিকারিক ইঞ্জিনিয়াররা এই সঙ্গে জড়িত, এই বিষয়টি যেমন জিজ্ঞাসাবাদ বা জেরা পর্বে উঠে এসছে। এবং একই সঙ্গে বিগত কয়েক বছর ধরে শহর কলকাতার বিভিন্ন প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে প্রভাবশালী কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমেই বা তার হাত ধরেই বিভিন্ন প্ল্যান কিন্তু অনুমোদন হয়েছে। বিনিময়ে কাটমানি বা লক্ষ লক্ষ করে প্রায় কোটি টাকা এসছে কালীচরণের হাতে। সেই টাকা কোথায় পৌঁছলো, তারই সন্ধানে কালীচরণকে নিয়ে তল্লাশি অভিযান। তার বাড়িতে বিভিন্ন নথির তারা খোঁজ করছে এবং একই সঙ্গে তার এবং তার পরিচিতদের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেখানেও নজর রেখেছেন গোয়েন্দারা। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, হাওড়া। কবজায় কালী, এখনো কেরামতি, কারণ জালেও এখনো পর্যন্ত জেরায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ, কিন্তু সেই জিজ্ঞাসাবাদে অসহযোগিতার অভিযোগ। প্রাক্তন মেয়র এবং প্রাক্তন মেয়রের ওএসডিকে ম্যারাথন জেরা পুলিশের। তারাতলা বিপর্যয় কার্যত মুখে কুলুপ কালীর। খবর সূত্রের অধিকাংশ প্রশ্নই এড়িয়ে যাওয়ার অভিযোগ। কালীর কুকীর্তির শিকড়ের খোঁজে লালবাজার পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ, 3 থেকে 4 জন আধিকারিকের সঙ্গে যোগাযোগ লালবাজারের কর্তাদের। কালী কারসাজিতে পুলিশের প্রশ্ন কি একবার দেখে নেব। মোটা টাকা নিয়ে ত্রুটিপূর্ণ প্ল্যান পাসে আর কে জড়িত? কালী সুপারিশে কত প্ল্যানে পুরসভার অনুমোদন?
সুপারিশে প্ল্যান পাসের পর আর কোথায় কোথায় বেনিয়ম? প্ল্যান পাসের কাটমানি কি সরাসরি কালীচরণ নিতেন, নাকি অন্য হাত ঘুরেই কালীর কাছে কাটমানির প্রণামী? কোন হিসেবে কাটমানির বখরা, কি কত পেতেন? এরকম ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রাক্তন মেয়রের ওএসডি কে, কিন্তু জালে জড়িয়েও জেরায় অসহযোগিতার অভিযোগ।